কেউ এদেশের মানুষের উপর ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এদেশের নবাবীরা এসেছে, তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। এরপর এসেছে ব্রিটিশরা এসে এদেশের এমন আইন পাশ করে গিয়েছে, এমন সব আইন জারি করে গিয়েছে, এদেশের মানুষকে দীর্ঘ একটা সময়ের জন্য পঙ্গুত্ব বরণ করার মতো করে গিয়েছে। এরপরে এসেছে ইসলামের জন্য পাকিস্তান, যদি বলা হতো সেই পাকিস্তান এদেশে ব্যর্থ হয়েছে ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে, এদেশে মানুষের উপর জুলুম করেছে। এরপরে এসেছে বাকশাল, এরপরে সেনা শাসন এবং নানা রকম শাসন আসার পরেও এদেশের মানুষের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি। তারা সব সময় নিজেদের ক্ষমতার গদির কথা চিন্তা করেছে। তারা নির্বাচনের আগে এসে মুখরোচক কথা বলেছে, নির্বাচনের আগে এসে তাহাজ্জুদ গুজারি হয়েছে, টুপি মাথায় দিয়েছে, ধর্মকে ব্যবহার করেছে, কিন্তু নির্বাচনের ঠিক পরবর্তী সময়ে গিয়ে তারা দুর্নীতিবাজ হয়েছে, তারা চাঁদাবাজ হয়েছে, মানুষের উপর অত্যাচারী হয়েছে। আমরা এ পর্যন্ত যত রকম শাসক দেখেছি, এর মধ্যেও এমন কিছু উল্লেখযোগ্য মন্ত্রিত্ব কিংবা নেতৃত্ব ছিলেন যারা ইতিহাস গড়ে গিয়েছিলেন। আমি স্মরণ করতে চাই আমাদের শহীদ নেতৃবৃন্দকে, এবং একই সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে, যারা এদেশের এই মন্ত্রিত্ব, এই দায়িত্ব নিয়ে এমন নজির স্থাপন করেছেন, যে নজির আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই, এরপর থেকে কোন মন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আমরা আজ সেখানে এসেছি, এই খুলনা 5 আসনে আপনাদের সৌভাগ্য হয়েছে এমন একজন নেতৃত্ব পাওয়ার, আমাদের সবার প্রিয়। আপনারা জানেন এই খুলনা ডুমুরিয়া ফুলতলা 90-এর দশকে কেমন সন্ত্রাসী জনপদ ছিল, কেমন ডাকাত দ্বারা বেষ্টিত ছিল, মানুষের জীবন প্রাণ নাশ, যেখানে ছেলে খেলার ব্যাপার ছিল। সেই জায়গা থেকে এই অঞ্চলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এসে যে পরিবর্তন দেখিয়েছেন, সেই পরিবর্তনের সাক্ষী আমার সামনে যারা রয়েছে তারা সবাই রয়েছে। আমরা মনে করি এই পরিবর্তন, এই নেতৃত্ব, সৎ নেতৃত্ব কোনো স্বাভাবিক বিষয় নয়, কোনো প্রচলিত বিষয় নয়। যারা তার নেতৃত্বকে আমানত মনে করে, যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে, যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা কখনো অসৎ নেতৃত্বের ধারক বাহক হতে পারে না। তাদের দ্বারাই এদেশের মানুষের, এই জনপদের মানুষের কল্যাণ হতে পারে। আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষ